বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তির অবস্থা জানার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলটি এমন এক আমল যার অবস্থা আপনি জানতে চান। সে যদি জীবিত থাকে তাও জানতে পারবেন, সে যদি মৃত থাকে তাও জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই আমলটি খুবই চমৎকার একটি আমল। আপনাদের ভিতরে অনেক ভাই বোন রয়েছেন যারা অনেক বড় মাপের বুজুর্গ নেককার ব্যক্তি। দেখা যায় আপনাদের বাবা মা অথবা আপনাদের আত্মীয় স্বজন অথবা কাছের কোনো মানুষ অথবা আপনার উস্তাদ তিনি ইহকাল ত্যাগ করেছেন, পরকালে চলে গিয়েছেন। আপনি চাচ্ছেন ওই ব্যক্তি কবরের দেশে কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, সে কি জান্নাতবাসী হয়েছে নাকি তার উপরে কোনো আযাব হচ্ছে। এটা যদি জানতে চান এই আমলের মাধ্যমে জানতে পারবেন, এই আমলের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কাছের কোনো মানুষ দূরে রয়েছে, হয় সে পালিয়ে গিয়েছে অথবা সে লুকিয়ে রয়েছে অথবা তার কোনো সন্ধানই নেই। আপনি জানতে চাচ্ছেন আপনার এই ব্যক্তি আসলে কেমন আছে, সে ভালো আছে না খারাপ আছে, সে জীবিত আছে না আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। এই সব কিছু সম্পর্কে অনেকেই রয়েছেন অবগত হতে চান। আসলে অবগত হওয়ার কোনো মাধ্যমে যখন থাকে না, তখন একমাত্র মাধ্যম হচ্ছে পবিত্র কোরআনের আমল, যেখানে কোনোদিন আপনি কখনোই ব্যর্থ হবেন না। আজকের এই আমলটি এমন এক আমল, আপনি যার অবস্থা জানতে চান সে যেখানেই থাকুক না কেন, পৃথিবীতে থাকুক আর অন্য পৃথিবীতে থাকুক, দেশে থাকুক, অন্য দেশে থাকুক, অথবা আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাক, যেখানেই তিনি থাকুক না কেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই আমলটি দ্বারা আপনি জানতে পারবেন তিনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন, কোথায় আছেন সেটাও জানতে পারবেন। এই আমলটি অনেকের ক্ষেত্রে স্বর্ণ, রূপা, হীরার চাইতেও দামি। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মাধ্যম না থাকলে এটাই হচ্ছে সর্বোচ্চ মাধ্যম। এবং আপনি নিজের চোখে ঘুমের মধ্যে যাকে কল্পনা করে ঘুমাবেন তাকেই আল্লাহ তাআলার রহমতে দেখতে পাবেন। যখন এই আমলটি আপনি পরিপূর্ণ করতে পারবেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি সত্যিই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আমলটি শুধু করবেন, আমলটি করা খুবই সহজ। আশা করি প্রতিটি ভাই বোন করতে পারবেন। আমলটি করার জন্য যে নিয়মগুলো মানতে হবে আমি প্রতিটি বিষয়ই আপনাদের মাঝে উল্লেখ করে দিচ্ছি, এবং প্রতিটি বিষয় আমি যেভাবে বলবো সেভাবে করেন। ওই রাতের মধ্যেই আল্লাহ তাআলার রহমতে স্বপ্নের মধ্যে আপনি সবকিছু দেখতে পাবেন। এই আমলটি করার জন্য শুধু যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আমলটি করবেন, তার চেহারার কথা মনে মনে চিন্তা করবেন, তারপরে আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। আমলের শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারুকুল আলাইহিস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে স্বপ্নে সে কি অবস্থায় আছে সেটা দেখানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথা 3 বার বলে আমল শুরু করবেন। আর আমলের শুরুতে আপনি সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঠিক সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য সারফুল উম্মাহ তাহসিন করে নিতে হবে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা যারা লিখতে পারেন না, পড়তে পারেন না, তাদের জন্য এমন এক আজিম আপনি হাজির হব, শুনতে শুনতে ঘুমাবেন, স্বপ্নের মধ্যে তাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা অন্য কাউকে আমল করে দিতে চান তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন। দয়া করে ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের এই আমলটি যারা করবেন তারা হচ্ছে এই তালসামটিকে লেখার পরে নিজ দিয়ে বাংলায় যদি তাওকিল লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমি মনে মনে যাকে চিন্তা করছি তার অবস্থা স্বপ্নে দেখিয়ে দেওয়ার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন তাওয়াক্কালু।
ইয়া খুদ্দামা هذا الطلسام أرني في حلمي حالة الشخص الذي أفكر فيه أروها ألوها العجل الساعة بارك الله فيكم وعليكم। আপনারা আমি যেভাবে লিখলাম তাওকিলটা আরবিতেও লিখতে পারেন, এভাবে বাংলা লিখতে পারেন। যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা তালসামটিকে সামনে রাখবেন আর পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যে সূরা দ্বারা নামাজ আদায় করেন। যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে। শুরুতেই একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবেন। যখন এই ওয়ালাদ-দাল্লিন আসবেন তখন আপনাকে তাওকিল বলতে হবে। বাংলায় বললে বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমি মনে মনে যার কথা চিন্তা করছি তার অবস্থা স্বপ্নে দেখিয়ে দেওয়ার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কাল খুদ্দামা হাদিহি সূরাতি শরীফ উরিনি ফি হিলমি হালাতি শাখসি আল্লাযী উফাক্কিরু ফীহি আলহা আলাজাল ওয়াসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। এরপর আমিন বলবেন। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। ওয়ালাদ-দাল্লিন এসে আপনি আগের বার যদি বাংলায় তাওকিল বলে থাকেন এইবার বাংলায় বলবেন, আগের বার আরবিতে বলে থাকলে এইবার আরবিতে বলবেন, এরপর ওয়ালাদ-দাল্লিন বলবেন। আর যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করবেন। এরপরে সেই মহান আযীমাত বারহাতিয়া পাঠ করতে হবে, যে কথাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। নাসিব ইবনে বরকী রাহমাতুল্লাহ আলাইহি আহমদুল গনি তৌহি কাল ফাতির সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা ব্যবহার করেছেন। এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে যে মস্ত বড় বড় শায়েখ ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন। কারণ এই আহমেদ আল বনি তিনি অনেক বড় মাপের শায়েখ। তার চেয়ে বড় মাপের শায়েখ ছিলেন আসিব ইবনে বরকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসনে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেছিলেন। তিনিও কিন্তু এটাকে ব্যবহার করেছেন, কারণ এটাই হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি। এর জন্য এটাকে ছাড়া আপনি কোনো আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনাকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য এটাকে পাঠ করতে হবে, অথবা আমার মুখে শুনতে হবে। তালসাম সামনে রেখে আমার মুখে শুনতেও পারেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশরাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আন গাদারাতিন কাবারাতিন গায়াহা কাইদা হুরা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন ইয়াগতাশিবিলাত শাকশাক ওয়াইলিন আমবিলিন জালামা মাহাদিমা হালমাজিন ওয়ারদামিন মাহফিদিন বিদ্দাতিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়াবসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনারা আমার মুখ থেকে হয় 7 বার শুনবেন, অথবা 21 বার অথবা 45 বার। তবে যারা ভিডিও কাটতে পারেন না, টেনে শুনতে অসুবিধায়, তাদের জন্য শুধু আযীমাত বারহাতিয়া তিলাওয়াত করে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।